বসে আছো আর তোমার বোন আমাকে দিয়ে পার্টি পাচ্ছে, আমাকে নির্যাতন করতেছে, তারপর তুমি কিছু বলছো না? আমার বন্ধু তোকে দিয়ে পার্টি পাচ্ছে, দেখ আমি তোর কি অবস্থা করি। এই নাহি নাহি, তোর কি গরম পানি আনতে এত সময় লাগে? এই তোকে না আমি এমনি এমনি ছেড়ে দিতাম, ছোট লোকের বাচ্চা, তুই আমার নামে আমার ভাইয়ের কাছে নালিশ করিস? দাঁড়া আজকে দেখ তোর কি অবস্থা করি। এই গরম পানিটা নিয়েছিস? ম্যাডাম অনেক গরম, একটু সাবধানে শুবে। আচ্ছা ঠিক আছে, দে আমাকে। আচ্ছা ঠিক আছে, এই দে তোর হাত দে, দে বলছি, দে না। এই চুপ চুপ চুপ, একদম কথা বলবি না। তোকে আমি বলেছিলাম না তোর বাবার বাসা থেকে 5 লক্ষ টাকা আনার জন্য আমার ভাইকে দিবি, আমার ভাই ব্যবসা করবে, তুই কেন কথা শুনিসনি? শোন ভালোর ভালো বলে দিচ্ছি, আমার ভাইয়ের সাথে সংসার করতে হলে না যৌতুক দিয়ে করতে হবে। যখন আমার ভাই যেটা চাবে সেটাই দিতে হবে, আর যদি না পারিস এইভাবেই তোকে নির্যাতন করব, তোকে হাতে মারবো না, তোকে ভাতে মারবো, বুঝতে পেরেছিস? একদম চুপ, একটা সাউন্ডও করবি না। আপু আপনি আমার সাথে কেন এমন করছেন? আমি তো 1 মাস আগেও আমার বাবার বাড়ি থেকে 20,000 টাকা এনে দিলাম। এই দেখেছিস, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার মুখে মুখে তর্ক করিস, তুই জানিস আমি কে? আমার কথাই না এই পুরো সংসার চলে, আর তুই আমার উপর তর্ক করছিস। তুই কি করেছিস? 20,000 টাকা? এই 20,000 টাকা দিয়ে কি হয় রে? এই যুগে 20,000 টাকা দিয়ে না 1 মাস বাজার করেও খাওয়া যায় না, আর তুই আমাকে 20,000 টাকার কথা বলতেছিস? ভালোর ভালো শোন, তুই যদি 5 লক্ষ টাকা না দিতে পারিস না তাহলে কি করবো জানিস? তোকে একেবারে জানে শেষ করে দিব। তুই যদি বাঁচতে চাস আর আমার ভাইয়ের সাথে সংসার করতে চাস তাহলে তোর বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা নিয়ে আসবি। আরে তুই নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? তোর মতো মেয়েকে যে আমার ভাইয়ের জন্য তোকে বিয়ে করে নিয়ে এসেছি, এত বড় একটা বাড়ির বউ হয়েছিস, তোর ভাগ্য। ঠিক আছে, যা যা এখান থেকে। সব নেকা এই সময় আবার কি আসতো? এই শোন, যা গিয়ে দরজাটা খোল। এই এই দাঁড়া, এখানে আয়। শোন ভালো করে সবকিছু ঠিকঠাক করে তারপরে গিয়ে দরজা খুলবি, আর বাহির থেকে যদি কেউ আসে তাহলে ভেতরে পাঠিয়ে দিবি। একদম আমাদের নামে নালিশ করবি না, বাইরের লোক যদি জানতে পারে না তুই আমাদের নামে নালিশ করিস, আমাদের নামে যদি কোনো ব্যাড রেকর্ড বের হয় না তখন দেখবি তোকে একদম জানে শেষ করে দিব। যা গিয়ে দরজা খোল। আরে ভাই তুইও না কি দেখেছিস? এই মেয়েটাকে তুই বিয়ে করতে গেলি, তুই আমাকে বলতি তোকে খুব বড় লোক দেখে একটা মেয়ে দেখে বিয়ে করে দিতাম, সুন্দরী কি একটা বিয়ে করে এনেছিস। যাই হোক, ওর থেকে যত পারবি টাকা পয়সা নিয়ে ওকে অত্যাচার করে বাসা থেকে বের করে দিবি, ঠিক আছে? তারপরে তোকে ভালো একটা দেখে বিয়ে দিয়ে দিব। হঠাৎ করে কিছু না বলে আসলাম। আমি না গতকালকেই প্রবাস থেকে এসেছি, আর আমি তোকে সারপ্রাইজ দেবো বলে না বলেই তোর বাসায় চলে এসেছি। এই দেখ তোর জন্য না অনেক শপিং করে এনেছি, আর দুলাভাইয়ের জন্য একটা আইফোনও এনেছি। দুলাভাই কোথায় দেখছি না যে? হ্যাঁ আছে, বাসায় আছে। তুমি কেমন আছো ভাইয়া? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভাইয়া আমি খুব ভালো আছি। চলো ভিতরে চলো। হ্যাঁ ভিতরে যাও। না আর ভিতরে যাওয়া লাগবে না। আগে শুনি, আপনি তো প্রবাসী ছিলেন তাই না? 5-5 বছর আগে প্রবাসী ছিলেন, তো প্রবাস থেকে মনের জন্য কি নিয়ে এসেছেন? আরে আপনি এভাবে বলছেন কেন? আমি না গতকালকে থেকেই প্রবাস থেকে এসেছি, দুলাভাইয়ের জন্য এই ফোনটা এনেছি, আর আপনাদের জন্য টুকিটাকি শপিং করে এনেছি, আর মিষ্টি এনেছি। শুধু একটা ফোন আর 500-1000 টাকা দামের ড্রেস আপনি এসে আপনি প্রবাস থেকে এসেছেন? আপনার বোনের জন্য সোনা দানা কোনো কিছু এনেছেন? আরে আপনি এভাবে ব্যবহার করছেন কেন? সোনা দানা যা লাগে আমি দিব, সমস্যা নেই। আপনি এরকম চিল্লাচিল্লি করছেন কেন? আচ্ছা বাবা, কবে দিবেন? আপনার বোনের তো বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেল। আমার ভাই আপনার বোনকে পছন্দ করে বিয়ে করেছে বলে আপনারা কিছু দেননি। আপনার বোনের যে চেহারা, যে শরীরের ফিটনেস, আপনার বোনকে বিয়ে দিতে হলে তো 10 লক্ষ টাকা কাবিল লাগতো, আর আপনি কি করলেন? একটা 1.5 লক্ষ টাকা দেবেন আইফোন দিয়ে ভেবেছেন সবকিছু কভার করে দিবেন? একদম না। আর এটা কত? এটা তো 13 প্রো ম্যাক্স, এখন না 16 এ যোগ চলতেছে। 13 প্রো ম্যাক্স দিয়ে কিচ্ছু হবে না। আর দেখি কি কি সব নিয়ে এসেছে, এসব তো আমাদের বাড়ির কুকুরও খায় না। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনার বাসার কুকুরেও খায় না, কিন্তু আমার বোন একটা ভুল করেছে, সেই ভুলের মাসুল এখনো দিচ্ছে। আপনার ভাইকে বিয়ে করা আমার বোনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি ওকে অনেকবার বলেছিলাম তুই এই ছেলেকে বিয়ে করিস না,
কিন্তু আমার বোন আমার কথা শুনেনি, আমার অবাধ্য হয়ে আপনার ভাইকে বিয়ে করেছে। আর যার ফ্যামিলির গার্জিয়ানই ঠিক নেই, সে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে? তার পরিবার থেকে আর কি শিক্ষা দেবে? আর আপনি কি বললেন? আমার বোনকে নিয়ে কথা বললেন না? আরে আপনার ভাইয়ের দিকে আপনি একবার তাকিয়েছেন? শোনেন, সোনার আন্টি না বেকা হলো ভালো। আমার ভাই ছেলে, আমাদের যথেষ্ট পরিমাণে টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ আছে। আমার ভাইকে যে কেউ বিয়ে করে নেবে, আর আপনার বোনকে কে নেবে? যাই হোক, আমি এসব বিষয়ে কথা বলতে যাচ্ছি না। আপনার সাহস কি করে হয় আপনি আপনার বোনের শ্বশুর বাড়িতে এসে আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে অপমান করছেন? আপনারা অনেক কথা শুনেছি, অনেক লেকচার দিচ্ছেন। আপনারা ফ্যামিলিগতভাবে এত বড় লোক, আপনাদের টাকা পয়সার অভাব নেই, তাহলে কেন সামান্য যৌতুক আপনাদের কেন দরকার? আরে আমি তো ভেবেছিলাম আমি 5-5টা বছর প্রবাস করে এসেছি, আমার বোনের জন্য যত টাকা লাগে আমি দিব, আমার দুলো ভাইয়ের ব্যবসা করার জন্য যত টাকা লাগে আমি দিব। কিন্তু আমি এসে এখানে যা দেখলাম না, আমার বোনকেই তো আমি আপনার বাসায় রাখবো না। আর আপনি কি ভেবেছেন? হ্যাঁ, এতক্ষণ আপনি আমার বোনের সাথে যে অত্যাচারগুলো করেছেন না, আমি সব কিছু দেখেছি, আর সব কিছু ভিডিও রেকর্ড করেও রেখেছি। এইগুলা নিয়ে আমি এখন থানায় যাব, আপনাদের নামে মামলা করব, তারপরে আপনাদের আমি শেষ দেখে ছাড়বো। আরে আপনি রাগ করছেন কেন? শুনেন, সংসারে থাকলে তো অনেক সমস্যাই হয়, অনেক ঝামেলাই হয়। এখন থেকে আর কোনো ঝামেলা হবে না। আপনার বোনকে আমরা সুন্দর সুখী রাখবো, টাকা পয়সাও দেওয়া লাগবে না, ঠিক আছে? এরকমটা করবেন না। ওকে এখন নিয়ে গেলে তো আপনারা আবার কোথাও বিয়েও দিতে পারবেন না। শুধু শুধু এরকম করে লাভ আছে বলেন? এই শুনুন, আমার বোনকে বিয়ে দিতে পারবো না পারবো সেটা আমার বিষয়, সেটা আমি ভাববো। আমার বোনকে যদি বিয়ে নাও দেয় না, আমার বোনকে সারা জীবন বসে বসে খাওয়াতে আমি পারবো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এতদিন ধরে আপনারা আমার বোনের সাথে যে অত্যাচার করেছেন না, তার একটা বিচার হওয়া দরকার। আর সেই বিচারটাই আমি আজকে করব, থানায় গিয়ে। আর এই আমি তোকে বলি, তোকে আমি বলেছিলাম না এই ছেলেটাকে বিয়ে করিস না, এই ছেলেটার পরিবার ভালো না। হ্যাঁ, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। তুই কি করলি? তুই এই ছেলেটাকেই বিয়ে করলি। আমি তোকে বারবার প্রবাসে থাকা অবস্থায় বারবার রিকোয়েস্ট করে বলেছিলাম, তুই আমার কোনো কথাই শুনিসনি। দেখ ফলাফল আজকে তোর সামনেই। যাই হোক, একটা কথা মনে রাখবি, পরিবার কখনোই চায় না তার ফ্যামিলির কেউ অসুখী থাকুক, খারাপ থাকুক। আর যদি হয় সেটা আদরের বোন। চল আমার সাথে। আর এই ফোনটা দিন, এই ফোন ব্যবহার করার আপনাদের কোনো যোগ্যতাই নেই। চলুন।